ওকে, আমরা শুরু করি, হ্যাঁ। হুম। পাঁচ নাম্বার ক্লাস কতটুকু পড়াইছে একটু দেখি। আমরা নামপাই শেষ করছিলাম, নামপাই আর পান্ডা, তাই তো? হুম। হুম। নতুন একটা ক্লাস নেই। আমি আজকে ক্লাসটা কত নাম্বার? আহ, আজকে ক্লাসটা 6 নাম্বার ক্লাস, তাই তো? হুম। ওকে, ক্লাস 6। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি ক্লাস 6 এর জন্য। এই ফোল্ডারে ডাটা সেটটাকে ঢুকাচ্ছি, ঠিক আছে? এটা ক্লাস 6 এর অন্তর্গত একটা ডাটা সেট। আজকে কিছুটা আমরা অ্যাডভান্সের দিকে যাব, বাট নট লাইকলি যে আমরা অ্যাডভান্সেই যাচ্ছি, ঠিক আছে? ক্লাস 6 এর যে ফাইলটা আছে এটাকেও এখানে ঢুকাচ্ছি। ওকে, হোপফুলি এখানে ঢুকে গেছে। এটাকে আমি কাটি। ক্লাস 6 অলরেডি ঢুকে ফেলছি, এটাকে রিমুভ করে দিই। ক্লাস 6। আজকের আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছি নামপাই পান্ডা সম্পর্কে দেখছি। এর আগের ক্লাসে আমরা দেখছি ডাটাকে কিভাবে লিস্ট থেকে কিভাবে আমরা ডাটাকে কনভার্ট করতে পারবো, নাকি? কোথায়? হুম। টেবিল আকারে একটা এক্সেল ফরম্যাটে কিভাবে কনভার্ট করতে পারবো। আজকের আমরা দেখবো ডাটাকে কিভাবে রিড করতে হয়, ঠিক আছে? ডাটাকে কিভাবে রিড করতে হয়।
আমাদের ফোল্ডারটা হলো যে ক্লাস 6। এই ফোল্ডারের ভিতর ডাটাসেট নামক একটা ফাইল আছে, যে ফাইলের ভিতরে আমার ই কমার্স ডাটা আছে, ঠিক আছে। হুম এটাকে আমরা কিভাবে লোড দিব? সবার আগে তো আমি ইম্পোর্ট নামপাই অ্যাজ এলপি, আরেকটা হলো ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, হুম ঠিক আছে। এই দুটোকে আমি লোড দিলাম, কারণ এই দুটো আমার এসেনশিয়াল, সবসময় লাগবে। আর আমি মার্কডাউন হিসেবে নিলাম এখানে আমি এখানে এস দিয়ে আমি এখানে মার্কডাউন হিসেবে নিলাম এই কি বলে ডাটা রিড, ঠিক আছে, ডাটা রিড। ওকে, এই ডাটা রিডে আমরা আসলে ডাটাটাকে কিভাবে রিড করতে হয় এটা দেখব, ঠিক আছে। একটা প্রিন্ট টুল আছে, প্রিন্ট টুলে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, পেন টুলে আমরা একটু দেখি, সে ধরেন যে এটা আপনার বাড়ি, ঠিক আছে, এটা আপনার বাড়ি। আহ, এই বাড়িটাকে দুইটা ইউনিটে ভাগ করা আছে, দরজা হলো যে এটা, এটা হলো দরজা। আর এটা এটা হলো যে করিডোর, এটা হলো যে আরেকটা দরজা, ঠিক আছে। এটা একটা রুম, এই দরজার সাথে একটা রুম, এই দরজার সাথে আরেকটা রুম, ঠিক আছে। আর মোটামুটি এখানে আরেকটা রুম, ঠিক আছে। এটা হলো যে একটা ইউনিট। হুম আরেকটা ইউনিটের বাসা হলো যে এখানে একটা দরজা, এটা একটা রুম, তারপরে হলো যে এটা একটা রুম, এটা একটা রুম, ঠিক আছে। হুম আর এগুলো প্রত্যেকটা দরজা হলো যে সে ধরেন যে এটা, এটা ধরে নিয়ে এটা একটা দরজা, এটা একটা দরজা, সে ধরেন যে এখানে একটা দরজা, এখানে একটা দরজা, আর এখানে একটা দরজা, ঠিক আছে। ওকে, ধরেন যে এটা হলো যে সাজুর রুম, এটা জয়ের রুম, এটা ধরেন যে আহ, এটা ধরেন যে হাউসের নামটা হলো যে এম হাউস, ঠিক আছে, হাউসের নাম হলো যে এম, ঠিক আছে। এই হাউসের ভিতরে এটা এখানে, আর এটা ধরেন যে এস নামে কোনো একজনের হাউস, ঠিক আছে। আর এখানে একজন থাকে টি, এখানে একজন থাকে এখানে একজন থাকে সে বি নামে, আর এখানে একজন থাকে সি নামে, ঠিক আছে। এখন উম, এখানে ধরেন যে ছোট করে আরেকটা রুম আছে, ঠিক আছে, ছোট করে আরেকটা রুম আছে, ঠিক আছে। এখন ধরেন যে একটা বস্তু, ঠিক আছে, একটা বস্তু, একটা ফাইল, ঠিক আছে। কি করতেছে? একটা ফাইল, দেখি একটু, এটা কই ফাইলটা, সে ধরেন যে ক্লাস 6 এর ভিতরে ডাটা সেটের ভিতরে আমার একটা ফাইল আছে, ফাইলের নাম হলো যে ই কমার্স, ঠিক আছে। তার মানে সে ধরেন যে এই ফাইল, এই রুমটার নাম হলো যে ডাটা সেট, ঠিক আছে, এই রুমটার নাম কি ডাটা সেট, ডাটা, এই রুমটার নাম হলো ডাটা সেট। এই রুমের ভিতরে একটা ফাইল আছে,
সে ধরেন যে এই রুমের ফাইলের নাম ই কমার্স, ঠিক আছে, ই কমার্স নামে একটা ফাইল আছে। এখন এই ফাইলটা খুঁজতে হলে সাজুকে কি করতে হবে? সাজু কোথায় অবস্থান করতে হবে? ও পাশের রুমে না, এখানে না, হুম, এখানে অবস্থান করতেছে। এই রুমটা থেকে ওর এই রুমে যেতে একটা দরজা অতিক্রম করতে হবে না? এখানে একটা দরজা আছে, তাই না? কারণ হুম, এর ভিতরে, তার মানে আমি যদি তার লোকেশনটা দেখি, এই লোকেশনটা, তাহলে কি ডিরেক্টলি ডাটা সেট, ঠিক আছে, কারণ এই রুমের নাম কি ডাটা সেট না? তো আমাকে এই হুম, রুমটার নাম ডাটা সেট, ডাটা সেট স্ল্যাশ কি হবে, ফাইলটাকে যদি উনি খুঁজে এখান থেকে ইসি, ই কমার্স ফাইল নাকি এরকম এর পর কথা। এখন হোয়াট এবাউট আমার ফাইলটা, আমার বা আমার যে ডাটা সেটটা আছে এটা এখানে না, ঠিক আছে, এই ফাইলটা হলো যে কোথায়, এই ফাইলটা আছে ধরো যে এখানে, ঠিক আছে, এখানে আছে ডাটা সেট নামক একটা ফোল্ডার আছে, ঠিক আছে, বা একটা ধরো যে বক্স আছে, ঠিক আছে, ওই বক্সের ভিতরে আছে ইসি নামে একটা কি আছে, ফাইল আছে। তখন কি করতে হবে? তখন তাকে কি করতে হবে, তার রুমের ভিতরে যদি থাকে তাহলে সে ডিরেক্টলি ডাটা সেট স্ল্যাশ ইসি দিতে পারতেছে, কিন্তু এটা তার রুমের বাইরে, তাকে হুম, কি বের হতে হচ্ছে না তার রুম থেকে? হুম, তার রুম থেকে যেহেতু বের হইতে হচ্ছে, তাহলে কি করতে হবে, যখনই তার রুম থেকে বের হবে তখন কি হবে, একটা ডট, দুইটা এরকম ডট হবে, ঠিক আছে, যখনই রুম থেকে বের হবে, ঠিক আছে, দুইটা ডট হবে। হুম, এখন এই দুইটা ডট থেকে মানে কোথায় যাবে, এই ফোল্ডার, এই ফোল্ডারের নাম কি ডাটা সেট না? ডাটা হুম, সেট, এখানে ঢুকবে সে, ঢুকলো ডাটা সেট, ঠিক আছে, ডাটা সেট, ঠিক আছে, ডাটা সেট স্ল্যাশ কি হবে, স্ল্যাশ ইসি, ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন তো দেখি, এটা যদি এই জায়গায় যদি না থাকে, যদি এই জায়গায় যদি থাকতো ডাটা সেট নামে ফোল্ডারের ভিতরে একটা ইসি, তাহলে কি হইতো, হুম, তাহলে কয়টা দরজা তাকে অতিক্রম করতে হইতো? এখান থেকে একটা গেল, তারপরে হুম, আরেকটা কত, হুম, আরেকটা দরজা না, হুম, তাহলে কয়টা ডট, কয়টা ডট দিতে হইতো? চারটা, তিনটা, চারটা। দুইটা আর কি, মানে দুইটা দুইটা করে জোড়া জোড়া করে, ঠিক আছে। কারণ কি প্রথমে একটা দরজা অতিক্রম করার কারণে হুম, এখানে ডট ডট দুইটা পড়ছে, আবার আরেকটা হুম, দরজা অতিক্রম করতে হয়েছে এই রুমের ভিতরে ঢোকার জন্য, তাই না? সেজন্য ডট আচ্ছা, ডট, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছেন? তার মানে কি বুঝলেন, হ্যাঁ, সে যদি তার ওন রুম থেকে যদি বাইর হয়, বের হুম, হয়ে যদি কোন একটা ফাইলকে খুঁজতে হয় তাহলে তাকে কি ডট ডট দিতে হবে। আর যদি রুমের ভিতরে থেকে যদি তার ওই রুমের ভিতরে আরেকটা রুমের ভিতরে সে যায়, তাহলে তাকে কি করতে হবে, জাস্ট স্ল্যাশ ডাটা সেট দিলে হবে। বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ, দেখেন তো, এটা আমার 6 নাম্বার ক্লাস, সে ধরুন যে এটা হলো যে সাজু, যেটা আমি বুঝাচ্ছি পেন টুলের সাজু, ঠিক আছে, এই সাজু, ঠিক আছে, এই সাজু সে খুঁজতেছে ডাটা সেটটাকে, ডাটা সেটের ভিতরে ই কমার্স নামে একটা ফাইল আছে। আর সে কি করবে বলেন তো দেখি, সে কোনটা চুজ করবে, এটা চুজ করবে নাকি এটা চুজ করবে, কোনটা প্রথম? ওটা ঢাকার সাথে ই কমার্স নামে একটা ফাইল আছে ওই ক্ষেত্রে। ইয়া, শুধু ই কমার্স মানে ওই যে বাম বাম সাইডেরটা। সাইডেরটা, তাই তো? তাহলে হুম, আমি যদি এই ফাইলটা যদি কন্ট্রোল এক্স দিয়ে আমি যদি এটাকে যদি এখানে নিয়ে যাই, তাহলে কি করতে হবে বলতো, এখান থেকে সে তাকে খুঁজতে হবে, তাহলে কি করতে হবে? হুম, তখন ওই আহ ডেটা সেট, তারপরে হচ্ছে না না না, ইয়া এখান থেকে সে এক স্ল্যাশ ঘর বের দিয়ে হবে, দুইটা তার ডট। রুম থেকে বাইরে হতে হচ্ছে না, হ্যাঁ, তার রুম থেকে যদি সে বাইর হয় একটা ঘর বের হইলো, একটা ঘর বের হইতো ডাটা তাহলে সেটটা পাইছে, দুইটা তার ডট। মানে তাকে কি প্রথমটা নাকি দ্বিতীয়টা? দ্বিতীয়টা। দ্বিতীয়টাতে কয়টা, কয়টা ডট হবে বলেন তো দেখি, চারটা নাকি দুইটা? হ্যাঁ, দুইটা, দুইটা ডট দুইটা। হবে, একটা একটা দৌড় কারণ বার একটা হয়েছে দৌড় এই বের জন্য হয়েছে, দুই। যত দৌড় বের হবে তত, হুম, ঠিক আছে, বুঝা গেল বিষয়টা? হুম, হুম, তাহলে আমরা এখানে রাখলাম। এখন আমি রিড করব, আপনি জাস্ট আমাকে লোকেশনটা বলবেন, ঠিক আছে? তো এটা কিভাবে করবো দেখি আমরা। হুম,
সে ধরেন যে আমার ফাইলটা কি, আগে ফাইলের এক্সটেনশন দেখতে হবে, ঠিক আছে? ডাটা সেটে ঢুকবো, এই ফাইলটার এক্সটেনশন, ঠিক আছে? এক্সটেনশন কি, এক্সেল এসএক্স। তার মানে কি, এটা কি এক্সেল ফাইল নাকি কি ফাইল? এটা এটা আমার না, এক্সেল ফাইল। এক্সেল ফাইল। এখন এক্সেল ফাইল হুম কিভাবে রিড করব? এক্সেল ফাইল রিড করব হলো যে পিডি, আগে আমি একটা ডিএফ নিলাম। ডিএফ মানে কি, ডাটা ফ্রেম, ঠিক আছে? হুম আমি ডিএফ এর ভিতরে পিডি ডট রিড এক্সেল, রিড এক্সেল, রিড এক্সেল দেওয়ার পরে কমা দিলাম। এখন একটা এফ দিব, ঠিক আছে? এফ দিয়ে আমি এখানে লিখবো, ঠিক আছে? এখানে আমি লোকেশনটা দিব। বলেন তো এটা লোকেশন কি হবে তাহলে? ফাইলটা কই আছে দেখাই। হুম ফাইলটা আছে ক্লাস 6। এটা হলো যে আপনার অবস্থান, আপনি এখানে কাজ করতেছেন, তাই না? এই ক্লাস 6 ফাইলে আপনি এই লোকেশনটাকে হুম আপনি দিতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে বলেন, আপনি আমাকে বলেন। ডেটা সেট স্ল্যাশ ডাটা সেট ইসি স্ল্যাশ ইসি। ইসি মানে হলো যে ই কমার্সের ফাইলটা। তাহলে আমি এটাকে হুম রাইট ক্লিক করে রিনেম করব না, রিনেমের অপশনে গিয়ে এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে? এটাকে হুবহু বসাই দিলাম। এইভাবে যখন করব, সামনের দিকে অলওয়েজ একটা স্ল্যাশ দিব, ঠিক আছে? সামনের দিকে অলওয়েজ একটা স্ল্যাশ দিব, ঠিক আছে? তারপরে হুম আমার এই ফাইলটাতে যাব। লোকেশন নিয়ে আপনার কোনো ইয়ে আছে, বিন্দুমাত্র সন্দেহ আছে? লোকেশন বুঝতে পারবেন না এখন কিভাবে করতে হবে? এখন আসি, হুম এটা হলো যে আমাদের ফাইল। এখানে যতগুলো দেখতেছেন এদেরকে কি বলা হয় বলেন তো দেখি? এদেরকে বলা হয় শীট, ঠিক আছে? এদেরকে কি বলা হয়? শীট। ট্রান্সক্রিপ্টের মতো প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা শীট, ঠিক আছে? এই শীটের নাম আছে, তাই না? নামগুলো কি? এই শীটের নাম কি? ফ্যাক্ট টেবিল। এই শীটের নাম কি? টার্মস ডিম। ডিম মানে কি? ডাইমেনশন, ঠিক আছে? তারপরটা কি? আইটেম ডিম। তারপরটা কি? কাস্টমার ডিম। তারপরটা কি? টাইম ডিম। তারপরটা কি? স্টোর ডিম। এখন ধরেন যে আপনি তো সবগুলোকে কল দিতে পারবেন না রিড এক্সেল দিয়ে, আপনাকে কল দিতে হবে কয়টা? একটা একটা করে কল দিতে হবে, তাই তো? তো এটাকে আমি কিভাবে কল হুম দিব? তাহলে আমি এই শীটের নামটাকে কপি করব, ঠিক আছে? কপি করে, কপি করে আমি কি দিব? এখানে কমা দিয়ে শীট নেম, ঠিক আছে? শীট নেমটা দিব। শীট নেমের ভিতরে আমি কি লিখবো? হুবহু যেটা আছে এটাই বসাই দেবো, ফ্যাক্ট টেবিল। এখন ফ্যাক্ট টেবিল তো বসাই দিলাম। এখন কি করতে হবে? এটাকে যে রান করতে হবে, রান করার জন্য আমার কি লাগবে? ইঞ্জিন লাগবে। ইঞ্জিনের নাম কি? ওপেন পাই এক্সেল। আমরা কিন্তু ইনস্টল করছি, ঠিক আছে? ওপেন পাই এক্সেল। এখন যেহেতু এটার নাম কি? ফ্যাক্ট টেবিল, তো আমার ডাটা ডাটা ভেরিয়েবলের নামও কি রাখবো? ফ্যাক্ট টেবিল রাখবো, ঠিক আছে? হুম এখন আমি কপি করলাম। শীটের নাম কিন্তু হুবহু এক্সেল ফাইলে যেরকম এরকম দিতে হবে, ঠিক আছে? ভেরিয়েবল আমি যেটা ইচ্ছা আমি ছোট বড় করতে পারি, এটাতে কোনো অসুবিধা নেই। এখন আমি যদি এটাকে রান দিই, দেখি এটা রান করে কিনা। রান তো করার কথা। কি বলতেছে? নো সাচ ফাইল অর ডিরেক্টরি ই কমার্স ডেটা ডট এক্সএলএসএক্স। দেখি এটাকে একবার ইয়ে করে দেখি, আবার আরেকবার রান দিই। চলে আসছে না? সামনে স্ল্যাশটা দিছিলাম, এটা ভুল হুম ভুল দিছিলাম, ঠিক আছে? স্ল্যাশ হবে না, ঠিক আছে? ডাটা সেট দিয়ে শুরু হবে। ডাটা কি চলে আসছে না? এখানে কি বলতেছে? আমার এখানে কয়টা রো আছে? 10,000টা রো, 9টা কলাম, ঠিক আছে? তো এইভাবে আমাকে কি করতে হবে? হুম প্রত্যেকটাকে কল দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটাকে যদি কল দিই তাহলে কয়টা হবে আমার? টোটাল কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ঠিক আছে? এখন যদি বলেন যে সিএসভি ফাইল কিভাবে এডিট করব, তাহলে সিএসভি তে কি দিতে হবে বলেন তো দেখি? এটা দেখে বলেন সিএসভি তে কোন জিনিসটা চেঞ্জ করবো, এটা যদি সিএসভি হয়। পিডি পিডি রিপ্লেসমেন্ট রিড, কি হবে? তারপর এখানে সিএসভি, সিএসবি। এক্স্যাক্টলি। সবকিছু ঠিকঠাক থাকবে, জাস্ট এক্সেলের জায়গায় কি হবে? সিএসভি হবে। আর সিএসভি তে হুম সাধারণত এই ধরনের মাল্টিপল শিট থাকে না। কি থাকে না? মাল্টিপল শিট থাকে না। মাল্টিপল সিএসভির থাকে না। ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম? সিএসভি হলো যে একটা কমা সেপারেটেড ফাইল। তো এখানে আপনি যতই ডিজাইন করেন না কেন, হুম
আপনি এটাকে সেভ করবেন, কিছুক্ষণ পরে এটাকে ওপেন করবেন, কোনো ডিজাইন থাকে না। বুঝতে পারছেন? এটা একটা র ফাইল, ঠিক আছে? তো সিএসভি তে যেহেতু কোনো শীট থাকে না, তাহলে আমার এই জিনিসটার দরকার নাই, ঠিক আছে? ডিরেক্টলি আমি জাস্ট ফাইলটার নামটা দিব, ইভেন এটারও দরকার নাই, ঠিক আছে? এই যে এটা, ঠিক আছে? ডিরেক্টলি আমি ফাইলটার নামটা দিব সিএসভি, অটোমেটিক রিড করে নেবেন, ঠিক আছে? তাহলে এখন আহ, হুম, কি করা যায়, আমি তারপরে একটা সিএসভি দেখাই, সিএসভি আছে কিনা দেখাই। সিএসভি ফাইল তো থাকার কথা। আমি সিএসভি ইম্পোর্ট করছি না, ওই ইম্পোর্ট ফাইলটাকে আমরা রান করব। এই যে সিএসভি আছে না, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম ডাটা সেটের ভিতরে, ঠিক আছে? আচ্ছা, ধরেন যে আমি ডাটা সেটের ভিতরে ঢুকেলাম না, ঠিক আছে, এখানে দিলাম ডিরেক্টলি, ফাইলটা আমার এখানে এখানে। এখন বলেন তো দেখি এটার লোকেশনটা কি হবে। সে ধরেন যে এই ফাইলের নাম কি, এই ফাইলের নাম ডেটা ক্লাস, ঠিক আছে? তো আমি ধরেন যে ডেটা হুম। ক্লাস নামে একটা ফাইল নিলাম। এই ফাইলের ভিতরে আপনি যেটা বলছেন pd ডট রিড আন্ডারস্কোর সিএসভি, এটার লোকেশনটা কি হবে বলেন তো দেখি, এটা কি হবে? আহ, এটা আপনার ফাইল, এখানে আপনি কাজ করতেছেন, এখানে আপনি আছেন, এটা আপনার, এটা নিয়ে কাজ করতে বলতেছে, তাহলে কি হবে বলেন? এখানে তো সেম সেম ডট রুট জানা আছে, এখানে বুঝলাম, নাই। এখন কি করতে হবে বলেন বলেন। ডেটা সেট তো হবে না মনে হয়, কারণ ওখানে ডেটা না, সেটের এটা ডিরেক্টলি ফোল্ডারের ফাইলটা ভিতরে তো এখানে ঢুকে আছে, নাই। কি করতে হবে? তাহলে ডাইরেক্ট ফাইলের ডাইরেক্ট নামটা ফাইলের হবে। নামটা দিয়ে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? হুম, হ্যাঁ। ঠিক আছে, এখন চলে হুম, আসি আহ, উম, এখন একটা বিষয়ে আসি, যে বিষয়টা হলো যে কি দেয়া যায়। আমরা যদি এই রোল নাম্বারটাকে, এইটা যেটা ডিফল্ট ইন্ডেক্স কি, এটা একটা ডিফল্ট ইন্ডেক্স না, 0 থেকে 5। আমি চাচ্ছি যে হুম, না, এটা আমি ইন্ডেক্স করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে রোল নাম্বারটাকে অ্যাজ এ ইন্ডেক্স হিসেবে দেখাবে, রোল নাম্বারটাকে অ্যাজ এ কি ইন্ডেক্স হিসেবে দেখাবে। তাহলে কি করব, ডাটা ক্লাস ডট সেট ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে। সেট ইন্ডেক্স ব্র্যাকেটের ভিতরে কি দিব, রোল নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে? আর রোল নাম্বারটা কি আমার, রোল নাম্বারটা আমার টেক্সট ফরম্যাট হওয়ার কারণে আমি কি দিব, ডাবল কোটেশন দিব, ঠিক আছে? আমি যদি এখন এন্টার দিই, দেখেন রোল নাম্বারটা হুম, ইন্ডেক্স হয়ে গেছে, এটা নিচে চলে আসছে, উপরে নাম, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? হুম, এখন যদি ধরেন যে আমি না, আমি হ্যাঁ। আবার এখান থেকে আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসছি, আমি এটাকে কি করতে চাচ্ছি না, আমি এটাকে রোল নাম্বারটাকে ইন্ডেক্স নাম্বার করতে চাচ্ছি না, তাহলে কি করব, ডাটা ক্লাস ডট রিসেট ইন্ডেক্স, ঠিক আছে? এই রিসেট ইন্ডেক্সটা আমার খুবই হুম, ইম্পর্টেন্ট, রিসেট ইন্ডেক্সটা আমার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা যখন হুম, কোন একটা ডেটা সেটকে ম্যানিপুলেট করব, এখান থেকে ধরুন যে ম্যানিপুলেট করে কোন একটা নতুন একটা ডেটা সেট বানাবো, তো এখানে অলওয়েজ আমাদেরকে কি দিতে হবে, এই রিসেট ইন্ডেক্সটা ইউজ করতে হবে, ঠিক আছে? এখন ধরেন যে বললো যে হুম। আহ, কি বলতে পারে যে উম, এখন যদি আপনাকে বলা হয় যে এই ডাটা সেটটার প্রত্যেকটা কলামে আমাকে কি বের করো, নাল ভ্যালু আছে কি নাই বের করো, আর বের করো যে এগুলো প্রত্যেকটা ডাটা টাইপ কি, ঠিক আছে? তখন আপনি ডিরেক্টলি কি করবেন, একসাথে আপনি লিখতে পারবেন। এটা একটা ফাংশন হলো কি, ইনফো, ঠিক আছে? জাস্ট ইনফো দিলে দেখেন এখানে সব ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে? এটা একটা রেঞ্জ ইন্ডেক্স, ঠিক আছে? এখানে কি কি কলাম আছে, রোল আছে, নেম আছে, মার্কস আছে। 6 নন নাল মানে কি, 6টা নন নাল ভ্যালু, বুঝতে পারছেন? তাহলে আমার এখানে কয়টা হুম, এন্ট্রি, হুম, 6টা এন্ট্রি, তাই না? মানে কি, 6টা রো। হুম, নন নাল কয়টা, 6টা। তার মানে আমার নাল ভ্যালু কয়টা, 0 নাল ভ্যালু। তো আমি 0। এখান থেকে বুঝতে পারবো না
কোন কোন কলামে নাল ভ্যালু আছে। যদি এখানে 5 হুম, নাল ভ্যালু থাকতো নেমে, তাহলে কি হতো, একটা নাল ভ্যালু। ঠিক আছে, 5 যদি নন নাল থাকতো তাহলে কি একটা নাল ভ্যালু। ঠিক আছে, আর ডাটা টাইপটা দেখেন ইন্টিজার, হুম, অবজেক্ট, ইন্টিজার, আমি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তার মানে কি, আমি যদি কোনোটার যদি ডাটা, এখন ধরেন যে আপনি বলতে পারেন যে এইখানে আমি এই জিনিসটা দেখবো মাত্র কয়েকটা রোতে, এই জিনিসটা কখন ব্যবহার করবো বলেন তো দেখি, যখন এই ধরনের ডাটা সেট থাকবে, এই যে এই ধরনের 10,000, 20,000, 40,000, 50,000, 1 লাখ ডাটা সেট থাকবে, তখন তো আমাকে এটা ব্যবহার করতেই হবে এই হুম, ইনফোটা। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? হুম, এখন হ্যাঁ, সিবি ইনফো আসলাম, স্যার ইন্ডেক্সও দেখাইছি, আর কি বাকি আছে? আর কি দেখানো যাইতে পারে? আচ্ছা, এই ফাইলটাতে আসি, এই ফাইলটাতে যেহেতু অনেক ডাটা আছে, এই ফ্যাক্ট টেবিলটাকে আমি যে কোনো জায়গায় এখানে যদি কল দিই, ওই ফ্যাক্ট টেবিল তো কপি হয় না, কপি করলাম, কন্ট্রোল ভি, ফ্যাক্ট টেবিল। ঠিক আছে, আমি ফ্যাক্ট টেবিলের টপ 5 দেখতে চাই, টপ 5। তাহলে কি করব বলেন তো দেখি? আমরা কি টস করি না? টসে কি থাকে বলেন তো দেখি? আমরা যখন ক্রিকেট খেলি টস করি, টসে কি থাকে? হুম, হেড আর টেল। হেড আর হেড টেল। হলে কি হবে? শুরুর দিকে টপ 5 দিবে। ঠিক আছে, টপ 5 হুম, দিল, আর টেল হলে কি দিবে? টপ 5 দিবে, আর টেল হলে বটম 5 দিবে। ঠিক আছে, এখন হুম, হুম, আপনি চাচ্ছেন যে না আমি 5টা না, আমি টপ 10 দেখতে চাচ্ছি, টপ 10। তখন কি করবেন? ব্র্যাকেটে জাস্ট 10 লিখে দিবেন, সিম্পল। বুঝতে পারছেন বিষয়টা? হুম, এখন ধরেন যে আপনাকে হুম, বললো যে আজকে হুম, একটু আমরা একটু ক্যালকুলেশন দেখি। এখন আপনাকে বললো যে ক্যালকুলেট দি এভারেজ কোয়ান্টিটি। আমি একটু লিখি এখানে, average। বললো যে ক্যালকুলেট দি এভারেজ কোয়ান্টিটি। ঠিক আছে, ক্যালকুলেট দি এভারেজ কোয়ান্টিটি। এখন কোয়ান্টিটিটা কই থেকে ক্যালকুলেট করতে বলতে, এই ফাইলটা নিশ্চয়ই, তাই না? কোয়ান্টিটি কই আছে? এইটা আছে, এটা আমার হুম, কলামটা, তাই তো? তো এই কলামটাকে নিয়ে আমাদেরকে কি করতে হুম, বলতেছে? কোয়ান্টিটি বের করতে বলতেছে। তাহলে আমি কি করব? ফ্যাক্ট টেবিল, ফ্যাক্ট টেবিল, বা এখানে যেটা লেখা আছে এটাকে কপি করলাম যেন ভুল না হয়। ফ্যাক্ট টেবিল ডট কি দিব? মিন দিব না, আমি আগে ওই স্পেসিফিক যেটা চাইছি, কোয়ান্টিটি চাইছে না এভারেজ, তো আমি এখান থেকে কোয়ান্টিটিটাকে কপি করে নিয়ে আসবো। হুম, কোয়ান্টিটি, আর এভারেজের ইয়া কি, অ্যারিথমেটিক ফর্মুলা কি, মিন না? মিন, আমি এখানে মিনটা দেখাবো। হুম। বল নেম কোয়ান্টিটি ইজ নট ডিফাইন্ড। কারণ কি, কি ভুল হয়েছে বলেন তো দেখি, বলেন কি ভুল হয়েছে? ডাবল কোয়ান্টিটিতে কোটেশন দুই দিই নাই, সাইডে ওই যে কি তাহলে বলে কি যে কি করতে ওটা। হবে? ডাবল কোটেশন দিতে হবে না? হ্যাঁ, কারণ কি ডাবল ওটা স্ট্রিং কোটেশন। ডাটা টাইপ। তাহলে আমি কি পাইলাম? হুম, 5.97 পাইলাম, তাই না? এখন হুম, হুম, বলতেছে যে আমাকে, উম, এটাকে কপি করি, বলতেছে যে এভারেজ কোয়ান্টিটি এন্ড ইউনিট প্রাইস, এই দুইটাকে আপনি এভারেজ করেন। ঠিক আছে, এই দুইটাকে আপনি এভারেজ করেন। হুম, তাহলে কি করব? কোয়ান্টিটির পাশে কমা দিয়ে কি করব? ইউনিট প্রাইস দিয়ে দিব। ইউনিট প্রাইসটা কই? এই যে এটা। ঠিক আছে, দেখেন এবার হুম, ভুল হইলো নাকি? ও, এটাতে একটা ভুল হয়েছে। কি ভুল? আমরা যখন সিঙ্গেল কোন একটা যদি করতে চাই, তাহলে আমাদেরকে কি একটা সাব ব্র্যাকেট দিলেই হবে। কিন্তু আমরা যখন একের অধিক, দুইটা এবং দুইয়ের অধিক যদি ব্যবহার করি, তাহলে আমাকে কি করতে হবে? আরেকটা এই ধরনের ইয়া দিতে হবে। ঠিক আছে, দুইটা দিতে হবে। ঠিক আছে, এখন আপনি সবসময় কতগুলো ব্যবহার করবেন হুম, বলেন তো দেখি? আপনি কি সবসময় একটা ব্যবহার করেন নাকি দুইটা? অলওয়েজ দুইটা। একটা দিয়ে যদি আপনি যদি শুধুমাত্র একটারও ব্যবহার করেন,
তারপর আপনি দুইটা দিবেন কেন, যেন আপনি মনে রাখতে হুম, পারেন। বুঝতে পারছেন বিষয়টা? হুম। হ্যাঁ, একটা এর হইলেও আপনি অধিক দুইটা হইলেও ইউজ দুইটা করবেন, নাকি? যেন আপনার কি সবসময় যেন ওইটা মনে থাকে। ঠিক আছে, হুম, ভুল যেন না হয়। এখন আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে কি হবে? মিন মিন বুঝেন মানে নাই? কি বলছিলেন যেন ওখানে? ওই মিন যে মানে হলো মিন মানে এভারেজ, কি এভারেজ। বলছিলেন যেন এখানে? ওই যে মিন। ঠিক আছে, হ্যাঁ। মিন হলো যে এভারেজ। কোনো কোনো কিছু হুম, যদি এভারেজ বের করতে হলে তাহলে মিন। ঠিক আছে, এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হুম, যদি বের করি তাহলে কি করব? কোয়ান্টিটির উপরে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি তাহলে সিম্পল, মিনের বদলে কি হবে? এসটিডি হবে, এসটিডি। ঠিক আছে, দেখেন 3.16। এখন যদি আমি যদি বলি মড বের করেন, মড। ঠিক আছে, মডটা কিভাবে বের করব? মোডটা কি? মোডটা আমাদের কখন লাগে? মোড কি বলেন তো দেখি, মোডের কাজ কি? আমি সে ধরেন যে কাস্টমার কিটা দিয়ে মোড বের করতে চাই। ঠিক আছে, মোডটা আমাদের কি কাজে লাগবে? হুম, এখানে আমি মোড দিলাম। মোডটা আমাদের সাধারণত কি কাজে লাগে? মোডটা আমাদের কাজে লাগে হলো যে এই যে এই মোডটা বের করলো, কাস্টমার কিটা দিল, এটা মানেটা হলো যে মোডটা হলো যে এমন একটা জিনিস যেটা হলো যে আপনার ধরেন যে অনেকগুলা নাম্বার আছে। ঠিক আছে, আমি একটু পেন্সিলের মাধ্যমে দেখাই যে আপনার সে ধরেন যে এখানে এক আছে, দুই আছে, দুই আছে, তিন আছে, চার আছে। ঠিক আছে, তারপরে আছে কি পাঁচ, 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 পাঁচ। মোট ভ্যালুটা কি করে? এই যে ডাটাটা আছে, পুরো একটা এরে সাইজ অফ ডেটা আছে, এখান থেকে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া কোনটা, এটা হলো যে মড দিয়ে বের করে। বুঝতে পারছেন? আমরা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে এখানে কয়টা? চারটা। হুম, কি হুম, পাঁচ, তাই না? তো আমার মোট ভ্যালু কত এখানে? পাঁচ। তো এইখানে সবচেয়ে বেশি এই কাস্টমারের আইডিটা বেশি পাইছে সে। বুঝতে পারছেন? যেহেতু তার মানে আমরা কি ব্যবহার করতে পারি হুম, এখান থেকে, তাহলে আমরা কি পেতে পারি? এখান থেকে আমরা পেতে পারি যে সবচেয়ে বেশি কোন কাস্টমার অর্ডার বেশি করে, তার মানে এই কাস্টমারটা সবচেয়ে বেশি অর্ডার করে। আমি কিন্তু এখান থেকে ইজিলি বের করতে পারতেছি। বুঝতে পারছেন বিষয়টা? এখন সবচেয়ে বেশি হুম। বিক্রিত ইউনিট কোনটা, সবচেয়ে বেশি বিক্রিত ইউনিট কোনটা, এটা যদি বের করতে চাই তাহলে কি করব? ফ্যাক্ট টেবিলের বদলে ইউনিট দিয়ে দিব। ঠিক আছে, ইউনিট দিয়ে দিলে আমি পেয়ে যাব, ইউনিটটা পেয়ে যাচ্ছে সিটি। ঠিক আছে, তারপরে তারপরে হলো যে স্কিউনেসটা দেখি আমরা। স্কিউনেস, স্কিউনেস আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা ডাটা সায়েন্স নিয়ে যখন কাজ করব আমাদের এই স্কিউনেসটা খুবই কাজে লাগে। এখন স্কিউনেস এর কাজ কি? স্কিউনেস আমি কোয়ান্টিটিতে ইউজ করতে পারবো, নাম্বার ফরম্যাটে আমরা অলওয়েজ স্কিউনেস ব্যবহার করি। ঠিক আছে, স্কিউনেস হলো কত? এটা তো মুভ, স্কিউ দিতে হবে। স্কিউ, স্কিউ কত? 0.05, 005। এটার যে জিনিসটা, এটার কন্ডিশনটা হলো যে এরকম, যদি প্লাস ওয়ান এর কাছাকাছি থাকে, যদি কি প্লাস ওয়ানের কাছাকাছি থাকে, তাহলে এটা হলো যে স্ট্রংলি পজিটিভ স্কিউনেস অফ এ ভ্যালু অর ভেরিয়েবল। ঠিক আছে, আর যদি জিরো এর কাছাকাছি বেশি থাকে, জিরো এর কাছাকাছি যদি বেশি থাকে তাহলে কি হবে? দিস ভ্যালু ইজ প্রিটি মাচ, প্রিটি মাচ সিমেট্রিক। ঠিক আছে, সিমেট্রিক। হুম। তারপরটা হলো কি, আর যদি এটা যদি মাইনাস ওয়ান এর কাছাকাছি যদি বেশি থাকে তাহলে এটা কি টু নেগেটিভ বা স্ট্রংলি নেগেটিভ। ঠিক আছে,
আমাদেরটা কিসের কাছাকাছি বলেন তো দেখি। এটা এটা কিসের কাছাকাছি? এই নাম্বারটা 0.005টা +1 এর কাছাকাছি নাকি 0 এর কাছাকাছি? 0 এর কাছাকাছি, তার মানে জিরো আউটপুট এর কি কাছাকাছি। সিমেট্রিক, তাই না? আমাদের ডাটা সিমেট্রিক হলে ভালো নাকি হুম, স্ট্রংলি পজিটিভ হলে ভালো নাকি স্ট্রংলি নেগেটিভ হলে ভালো, কোনটা হলে ভালো? আমাদেরটা 0 এর কাছাকাছি থাকলে বেশি ভালো, ঠিক আছে? সিমেট্রিক যদি থাকে তাহলে ডাটাটা সবচেয়ে বেশি ভালো। বুঝা গেল বিষয়টা? এখন আসি যে হুম, আহ, আরেকটা জিনিস দেখি যে স্কিউনেসটা আমরা সাধারণত করি কি, যে আহ, আমাদের যতগুলো ইন্টিজার টাইপের ডেটা সেট আছে বা ফ্লোট টাইপের ডেটা সেট, যেগুলো নাম্বার রিলেটেড ডেটা সেট আছে, এগুলোতে কাজ করি সাধারণত, তাই না? তো এখন আমার তো এই হুম, ফাইলটাতে অনেকগুলো আছে এই ধরনের, তাই না? কোয়ান্টিটি আছে, ইউনিট প্রাইস আছে, টোটাল প্রাইস আছে। আমি তো পুরো যতগুলো আছে, আমার যদি এর থেকে যদি বেশি থাকতো, আমি কি প্রতিবার এভাবে আলাদা আলাদা করে বের করব? না। আমাকে যদি সবগুলোর উপর বের করতে হয়, স্কিউনেস কম কিভাবে বের করব? তখন এইরকম করতে পারি যে এই জিনিসটা আমাদের খুবই কাজে লাগে, ঠিক আছে? আমি ফ্যাক্ট টেবিল দিব, ডিএফ এর ভিতরে ফ্যাক্ট টেবিল দিলাম, সিলেক্ট সিলেক্ট ডি টাইপস, ঠিক আছে? ডি টাইপস এর ভিতরে আমি দিব ইনক্লুড ইনক্লুড ইন্টিজার 64। কিছুক্ষণ আগে দেখছেন না ইন্টিজার 64, এটাকে আমি ডাবল কোটেশনের ভিতরে নিলাম। তারপরটা ফ্লোর 64, ঠিক আছে? ফ্লোর 64, এটাকে আমি ডাবল কোটেশনের ভিতরে নিলাম। তারপরটা ডট এসকিউ দিলাম। তার মানে কি হচ্ছে? তার মানে আমার একটা ফাইল, এই ফ্যাক্ট টেবিলের ভিতরে যতগুলো ইন্টিজার 64 আছে, ফ্লোর 64 আছে, সবগুলোর উপরে স্কিউনেস চেক করবে, ঠিক আছে? তো সে অটোমেটিক্যালি বের করে দিছে আমার হুম, যতগুলো আছে ততগুলোতে, ঠিক আছে? এখন আসি মিডিয়ান। মিডিয়ানটা হলো যে মোস্ট মিডল ভ্যালু বের করার জন্য, ঠিক আছে? মিডল ওয়ান ভ্যালু বের করার জন্য মিডিয়ান হলো যে মিডল ভ্যালু, ঠিক আছে? এখন ফ্যাক্ট টেবিল ডট ডট না, আমি কোয়ান্টিটি ইউজ করি, কোয়ান্টিটি কোয়ান্টিটি কি দিতে পারি, এরকম আসতেছে কেন? আবার বের করে ইকুয়াল টু, ও এটা মার্কডাউন আছে, এটাকে কোড দিতে হবে। আর আমি বলি কেন এরকম আছে, এটা মার্কডাউন দিয়ে আমি এটাকে নাম দিই মিডিয়ান, ঠিক আছে? মিডিয়ান। তারপরে কোয়ান্টিটি, কোয়ান্টিটি এটা কি হবে? মিডিয়ান, ঠিক আছে? আর এটাকে ডিএফ দিয়ে কল দিই 60, ঠিক আছে? হুম, তো আজকের আমাদের এই পর্যন্তই, ঠিক আছে? পরের দিন আমরা আরেকটা লাইব্রেরি দেখবো যেটার নামটা হলো যে ম্যাটপ্লট লাইব্রেরি। হুম, ওটা আমাদের কি কাজে লাগবে? ওটা আমাদের গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন করতে, তার মানে নেক্সট পার্ট থেকে আমরা দেখবো কি গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন। আজকের আমরা যেটা দেখছি, আজকের আমরা মোটামুটি দেখছি হলো যে ইডিএ, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। ডাটাকে নিয়ে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এটার একটা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস ইডিএ। ইডিএ পার্ট ওয়ান হলো যে আমাদের কি ক্যালকুলেটিভ অ্যানালাইসিস গুলো। পার্ট 2 তে আমাদের কি আছে? ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমাদের ভিজুয়ালাইজেশন নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? যেটার হুম। জন্য আমাদের ম্যাটপ্লট লাইব্রেরি লাগবে, সিবন লাগবে, ঠিক আছে? তো আজকের আমাদের এই পর্যন্ত, কোনো কোয়েশন আছে? তাহলে আজকের আমরা এখানে না। শেষ করতেছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে, হুম। ঠিক আছে?